আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা শহরের জেলাপাড়া এলাকায়। কিছুক্ষণ আগেই 7টা 40 মিনিট নাগাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ছিলেন, পোলিং অফিসার জাকসু নির্বাচনের, তার মরদেহ কিন্তু কিছুক্ষণ আগে এসে তার নিজ যে বাড়িটি রয়েছে সেখানে এসে পৌঁছেছে। আমরা যদি একটু দর্শকদের দেখাই, এখানে কিন্তু প্রতিবেশী, স্বজন, পরিবারের লোকজন সবাই এখানে এসেছেন তার মরদেহটি শেষবারের মতো একবার দেখার জন্য। অনেক মানুষের ভিড় জমেছে শহরের জেলাপাড়া এলাকার যে রাবেয়া ভিলা যে বাড়িটি রয়েছে জান্নাতুল ফেরদৌস মৌমিতার, সেই বাড়ির সামনের এই রাস্তাটি। এখানে কিছুক্ষণ আগেই ফ্রিজিং যে গাড়িটি, সে মরদেহবাহী সেই গাড়িটি এখানে এসে পৌঁছেছে এবং এখানে স্বজনদের মাঝে আমরা শোকের মাধ্যম দেখতে পেয়েছি। স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন, প্রতিবেশীরাও এখানে উপস্থিত হয়েছেন তারা একটিবার শেষবারের মতো মরদেহটি দেখবার জন্য। তো আমরা ইতিপূর্বে যেটি জানিয়েছিলাম, জান্নাতুল ফেরদৌস মৌমিতার মরদেহ নিয়ে ঢাকার আরিচা কাজিরহাট যে নৌরুট রয়েছে সেটি হয়ে কাজিরহাটে এসে পৌঁছে, সেখান থেকে এখানে এসে পৌঁছেছে সন্ধ্যা 7টা 40 মিনিটের দিকে এবং এই কিছুক্ষণ পরে অর্থাৎ এশার নামাজের পর পাবনা শহরে যে কাছারিপাড়া জামে মসজিদ রয়েছে সেখানে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পাবনা সদরের যে আরিফপুর কবরস্থানটি রয়েছে সেখানে তার দাফন কাজ শেষ হবে। আমরা আরেকটি তথ্য জানাতে চাই যে মমতার বাবা রুমি খন্দকার, তিনি হচ্ছেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং চাটমো সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক। তার এবং পাবনা কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক লুৎফুন্নাহার পলি, তাদের একমাত্র সন্তান জান্নাতুল ফেরদৌস মৌমিতা। যে কারণে তার মৃত্যুতে কিন্তু তার পুরো পরিবার একমাত্র সন্তানকে হারিয়ে তারা কিন্তু বেশ অসহায় হয়ে পড়েছেন এবং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে সেই পরিবারটির সঙ্গে, তার বাবার সঙ্গে, যে কারণে তার বাবা বলেছেন যে সকাল 8টার দিকে তার যে মেয়ের সঙ্গে তার শেষ যে কথা হয় এবং হোয়াটসঅ্যাপে তার মেয়ে একটি মেসেজ তাকে দিয়েছিলেন যে ভোট গণনা করতে তিনি যাচ্ছেন। গতকাল সারাদিন তিনি পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন, সেই নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন সারাদিন। তো আজ সকালেই তিনি সেখানে ভোট গণনার কাজে গিয়ে হঠাৎ করেই তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন এবং এই মৃত্যুটিকে আসলে সহজেই মেনে নিতে পারছেন না তার বাবা মা সহ স্বজনরা। এবং যেহেতু তার বাবা একজন প্রবীণ সাংবাদিক, যে কারণে তার মৃত্যুটি আসলে পাবনার গণমাধ্যম কর্মীদেরও ছুঁয়ে গেছে। যে পাবনার যে গণমাধ্যম কর্মীরা রয়েছেন, পাবনা প্রেস ক্লাবেও গণমাধ্যম কর্মীদের একটি শোকের ছায়া নেমে এসেছে এবং এই বাড়িটি হচ্ছে জান্নাতুল ফেরদৌস মৌমিতার যে বসত বাড়ি, রাবেয়া ভিলা, পাবনা শহরের জেলাপাড়া এলাকায় এই বাড়িটি। এখানেই তার বেড়ে ওঠা। পাবনায় তার যে অবস্থান ছিল এবং প্রতিবেশীরা আমাদেরকে জানিয়েছেন, আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে ছোটবেলা থেকেই বেশ মেধাবী ছিলেন জান্নাতুল ফেরদৌস মৌমিতা, তার ডাক নাম ছিল মৌমিতা এবং তাকে নিয়ে কিন্তু এই মহল্লার মানুষ তারা কিন্তু বেশ বলা যায় যে উৎফুল্ল ছিলেন এবং তার ছোটবেলার যে স্মৃতি সেগুলো মনে করে এখন অনেকেই কিন্তু শোকাবহ পরিবেশে কিন্তু তারা পড়ে গেছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি 1995 সালে জন্ম নেওয়া জান্নাতুল ফেরদৌস মৌমিতা ছোট থেকেই মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং আমরা জানতে পেরেছি পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 2009 সালে এসএসসি, 2011 সালে পাবনা মহিলা কলেজ থেকে গোল্ডেন জিপিএ 5 নিয়ে পাশ করার পর ভর্তি হয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে অনার্স এবং মাস্টার্স শেষ করে 2021 সালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেছিলেন তিনি। এবং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম তার বাবা রুমি খন্দকারের সঙ্গে। তিনি জানিয়েছেন জাকসু নির্বাচনের দায়িত্ব শেষে রাত 12টার দিকে শিক্ষক কোয়ার্টারের যে বাসা তার নির্ধারিত, সেখানে তিনি গিয়েছিলেন এবং আজ সকালে যখন নির্বাচনে ভোট গণনার কক্ষে
ভোট গণনা যে কক্ষ ছিল সেখানে তিনি যান এবং সেখানেই তিনি হঠাৎ করে পড়ে গিয়ে সেখানে তিনি তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন এবং তিনি এই নির্বাচন নিয়েও বেশ খুশি ছিলেন বলে জানিয়েছিলেন তার বাবাকে। তো আরেকটি বিষয় হচ্ছে যে তার দ্বিতীয় জানাজা কিছুক্ষণ পর অর্থাৎ বাদ এশার নামাজ বাদে পাবনা যে কাছারিপাড়া জামে মসজিদ রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে এবং সেটি শেষে আরিফপুর সদর কবরস্থানে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানেই তার দাফন কাজ শেষ হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তার স্বজন পরিবারের লোকজন কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং পুরো পরিবারেই কিন্তু শোকাবহ পরিবেশ এবং পুরো মহল্লা জুড়েই এখন একটি শোকাবহ পরিবেশ বিরাজ করছে। প্রতিবেশীরা এখানে এসেছেন এবং যারা মহল্লাবাসী রয়েছেন, আত্মীয়স্বজন রয়েছেন, অনেক মানুষ তার মরদেহ শেষবারের মতো দেখার জন্য ভিড় করেছেন। আমরা পরিবার থেকে আরেকটি তথ্য পেয়েছি, চলতি জানুয়ারি মাসে পারিবারিকভাবে তাদের জান্নাতুল ফেরদৌস মৌমিতার কিন্তু বিয়ে রেজিস্ট্রি হয়েছিল এবং পরিবারের একটি আশা ছিল যে একমাত্র মেয়েকে তারা জাঁকজমকপূর্ণ একটি আয়োজনের মাধ্যমে তারা শ্বশুরবাড়িতে পাঠাবেন, কিন্তু সেটি আর হলো না। মাত্র 30 বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। যে বাড়িতে বিয়ের একটি ধুমধাম অনুষ্ঠান করার কথা ছিল সেই বাড়িটি আজকে বলা যায় যে শুনশান নীরবতা এবং শোকাবহ পরিবেশ নেমে এসেছে, চলছে, শোকের মাধ্যম বিরাজ করছে। আমরা যারা স্থানীয় গণমাধ্যম কর্মী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তার বাবা যেমন একজন নিরেট শান্ত স্বভাবের এবং ভালো মানুষ ছিলেন, তার মেয়েটিও ঠিক একই রকম মেধাবী এবং খুব শান্ত স্বভাবের এবং একটি ভালো মেয়ে হিসাবেই কিন্তু তার প্রতিবেশীর যারা তারা কিন্তু জানতেন এবং চিনতেন। তো সব মিলিয়ে বলা যায় যে জান্নাতুল ফেরদৌস মৌমিতার মরদেহ পাবনায় এসে পৌঁছেছে এবং কিছুক্ষণ পরই তার কাছারিপাড়া জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে তার মরদেহ পাবনা সদরে আরিফপুর কবরস্থানে যাবে, সেখানে তার দাফন কাজ শেষ হবে। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার যে মরদেহ তার নিজ বাড়িতে এসে পৌঁছায় এবং তার জানাজার এবং দাফন পূর্ববর্তী সর্বশেষ অবস্থা।